খুবই ভালো লাগছে। প্রথমে তো নার্ভাস ছিলাম, যেহেতু এটা আমার প্রথম অ্যাক্টিং, এটা আমার ডেবিউ ফিল্ম এবং আমি তার সাথে সঙ্গীত শিল্পী। তো আমার কাছে খুবই নার্ভাস ছিলাম প্রথমে, কিন্তু যখন আসছে না যে পরীক্ষাটা বের হয়ে গেল, তারপরে যখন রেজাল্ট দেখা শুরু করলাম তখন থেকে আস্তে আস্তে বেটার ফিল করা শুরু করছি। যেহেতু আমরা টানা কাজ করতেছিলাম, সো আসলে ক্যারেক্টারে তো তখন ভালোই কানেক্টেড ঢুকে গেছি, কারণ টানা কাজ করছি। সো এমন কোনো আলাদা প্রিপারেশন নিতে হয় নাই, কিন্তু যেটা হয় যে তখন একটা ঘোরের ভিতরে ঢুকে যাওয়া হয়, সবাই ক্যারেক্টারগুলো বা সবাই সবার সাথে কথা হচ্ছে, তখন সিনগুলো না খুব ইজিলি করা যায়। সো আমার কাছে খুব আলাদা প্রিপারেশন নিতে হয় না, কিন্তু আমি ক্যামেরার সামনে ন্যাচারালি কাঁদতে পেরেছি, এইটা খুবই সারপ্রাইজিং। এইটা আসলে আমি না নিজেও একটু অবাক হয়েছিলাম। আমি করার পর আমি ফারুকি ভাইকে বলতেছিলাম, ফারুকি ভাই মানে কিভাবে এটা হলো, আমি তো নিজেও বুঝতেছি। আমার কাছে মনে হয় যে আমি ওই টাইমে সিনটাতে কনসেন্ট্রেট করে সিনটাতে ঢুকে গিয়েছিলাম। এক, দুই হচ্ছে এটা আসলে আমি নিজেও জানি না হাউ আই ডিড ইট অনেস্টলি, কিন্তু জিনিসটা করতে পেরেছি অ্যান্ড জিনিসটা বিলিভেবল লেগেছে স্ক্রিনে। এটাই আমি বলতে চাই আমার জন্য ভালো দিকে। আমার নতুন অনেকগুলো গান আসছে অ্যাকচুয়ালি, এই বছরে অনেকগুলো গান বের হবে। আর কাজ মানে অভিনয়ের ব্যাপারে আমি খুবই বেছে বেছে কাজ করব, যদি মানে আমাকে গানেই পাওয়া যাবে বেশি। ওটিটিতেই নাকি সিনেমা মানে বড় পর্দায় আসার ইচ্ছা? ডিপেন্ডস অন দ্য স্ক্রিপ্ট, ডিরেক্টর, প্রোডাকশন, রোল, এভরিথিং। সব কিছু যদি আমার ভালো লাগে তখন চ্যালেঞ্জিং মনে হয়। সামনে কি কি করছেন এই বিষয়টা একটু বলবেন? আমি আপাতত গান নিয়ে অনেক বেশি, আমার সব গান বের হবে একটার পর একটা, অনেকগুলো ভিডিও কাজ হয়ে গেছে, শ্যুট হয়ে গেছে। সো এখন জাস্ট রিলিজের পালা। আমি আসলে মিউজিকের আগের থেকে আমি বলবো যে ফ্যাশন নিয়ে অনেক ছোটোবেলা থেকেই অনেক মানে আগ্রহী। সো আমার কাছে মনে হয় যে আমি কী পড়ছি, কীভাবে আমি মেকআপ করছি, চুল রাখতেছি, এই ব্যাপারগুলো আমাকে এক্সাইট করে। সো আমি ওইভাবেই মজা করি আর কি। দর্শককে কী বলবো? দর্শককে বলবো যে মনোগামী দেখেন, আমি তো আসলে সঙ্গীত শিল্পী, তারপরেও আমার অভিনয় কেমন লেগেছে এটা সবাই দেখে আমাকে জানাবেন, এবং এই তো।